নমস্কার বন্ধুরা, আমি শুভময়। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। এমনিতেই সমস্ত সেলাররা টেনশনে থাকে যে তাদের প্রোডাক্ট রিটার্ন আসছে। ঠিক আছে? রিটার্ন আসতে তো সেলারদের একরকম লস, সেটা যারা অনলাইনে ব্যবসা করে তারা ভালো করে জানে। তো তার উপরে অ্যামাজন নতুন একটা পলিসি লঞ্চ করেছে, যেটাতে বলা হয়েছে রিটার্নলেস রিফান্ড। মানে যে সমস্ত সেলাররা নন রিটার্নেবল ক্যাটাগরির উপর ডিল করে তাদের জন্য বিশেষ করে এই রুলসটা প্রযোজ্য। তো নন রিটার্নেবল ক্যাটাগরি বলতে কি কি বোঝায়? যেমন বেবি ডাইপার, ইনারওয়্যার, ফুড আইটেম, এগুলো হচ্ছে নন রিটার্নেবল ক্যাটাগরি। তো এই সমস্ত ক্যাটাগরির উপর যারা ডিল করে তাদের প্রোডাক্ট কাস্টমারের কাছে পৌঁছানোর পর কাস্টমার যদি কোনো রকম ভ্যালিড রিজন নিয়ে সেই প্রোডাক্টটির উপরে কমপ্লেন করে অ্যামাজনকে, তাহলে কিন্তু অ্যামাজন বায়ারকে সেই প্রোডাক্টের যে টাকাটা পেড করেছে বায়ার, সেই টাকাটা কিন্তু বায়ার্সকে ফেরত দিয়ে দেবে। এবং যে প্রোডাক্টটা প্রবলেম আছে, বায়ার যে প্রোডাক্টটা রিসিভ করে সেই প্রোডাক্টটা কিন্তু আর রিটার্নও নেওয়া হবে না। যে টাকাটা বায়ারকে পেড করা হবে সেই টাকাটা কিন্তু সেলারের অ্যাকাউন্ট থেকে কাটা হবে। এটার মানে ভয় পাওয়ার কিছু নেই। এটার মানে এটা নয় যে সমস্ত প্রোডাক্টের এগেনস্টে রিফান্ড করা হবে। অ্যামাজন এটাও বলছে যদি আপনাদের কোনো রকম ফল্ট না থাকে, আপনারা যদি কোনো ভ্যালিড রিজন দেখাতে পারেন, তাহলে কিন্তু অ্যামাজন সেলারদেরকে আবার রিইনভেস্টমেন্ট করবে। তো রিইনভেস্টমেন্ট নেওয়ার জন্য আপনাদেরকে কিছু প্রুফ দেখাতে হবে, আপনাদেরকে দেখাতে হবে যে আপনাদের কোনো ফল্ট নেই। যদি ফল্ট না থাকে তাহলে অবশ্যই অ্যামাজন কিন্তু রিইনভেস্টমেন্ট করবে, আর যদি ফল্ট থাকে তাহলে কিন্তু রিফান্ড করে দেবে বায়ারদেরকে। তো এর জন্য কিছু ডকুমেন্টস হয়তো দেখাতে হতে পারে, যেমন আপনি যে প্রোডাক্টটা ডেলিভারি করেছেন তার এগেনস্টে যে ইনভয়েস ডাউনলোড করেছিলেন সেই ইনভয়েস দেখাতে হতে পারে। তারপরে আপনি প্রোডাক্টটা কখন পারচেস করেছিলেন সেই পারচেসের ইনভয়েস দেখাতে হতে পারে। আপনি যে প্রোডাক্টটা প্যাকিং করেছেন সেই প্যাকিংয়ের ফটোগ্রাফ দেখাতে হতে পারে। এই সমস্ত ডকুমেন্টসগুলি থাকতে পারে। তো আপনার যদি কোনো প্রবলেম না থাকে আপনি কমপ্লেন করবেন। কমপ্লেন করার পরে আশা করি 50 ডেজের মধ্যে প্রবলেম সলভ আউট হয়ে যাবে। যদি সলভ আউট না হয় তাহলে আপনারা সেফটি ক্লেম করতে পারেন। ঠিক আছে? তো অ্যামাজনের তরফ থেকে যে মেলটা দেওয়া হয়েছে সেই মেলে পুরোপুরি ডিটেলস বলে দেওয়া হয়েছে যে কী কী ক্ষেত্রে, কোন কোন ক্ষেত্রে এই পলিসিটা প্রযোজ্য। ঠিক আছে? এই পলিসিটা যারা ইজিসিপে কাজ করে এবং যারা সেলসিপে কাজ করে দুটোর ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। সেলসিপের ক্ষেত্রে বা ইজিসিপের ক্ষেত্রে একটু আলাদা রকম গাইডলাইন্স দিয়ে দেওয়া হয়েছে এবং বলে দেওয়া হয়েছে সেফটি ক্লেমও তারা সেলাররা সেফটি ক্লেমও করতে পারে যদি তাদের ফল্ট না থাকে। যারা ইজিসিপে কাজ করে তাদের জন্য কিছু অপশন দিয়ে দেওয়া হয়েছে, যেমন জেনারেল রিইনভেস্টমেন্ট। যদি আপনাদের প্রোডাক্ট যেটা আপনারা বিক্রি করছেন সেই প্রোডাক্টটা যদি রং রিটার্ন আসে বা অন্য প্রোডাক্ট যদি রিটার্ন আসে নন রিটার্নেবল ক্যাটাগরির ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনারা সেখানে সেফটি ক্লেম করতে পারেন। তাছাড়া আপনাদের যদি কোনো রকম ফল্ট না থাকে তবু যদি রিফান্ড করে দেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু সেফটি ক্লেম করতে পারেন। তাছাড়া আদারওয়াইজ অন্য কোনো কারণে কিন্তু অ্যামাজন রিইনভেস্টমেন্ট করবে না। এছাড়াও যদি আপনার প্রোডাক্টের উপরে কোনো ভ্যালিড রিজন তারা খুঁজে পায় যে হ্যাঁ আপনার প্রোডাক্টটি ঠিকঠাক ছিল, আপনার প্রোডাক্টটি ভালো ছিল, তবেই সেলারদেরকে রিইনভেস্টমেন্ট করবে। যারা সেলসিপে কাজ করে তাদের জন্য বলি যে আপনাদের প্রোডাক্ট যদি লেট ডেলিভারি হয়, লেট ডিসপ্যাচ হয় বা কাস্টমার যদি প্রোডাক্ট না পায় বা কাস্টমারের কাছে প্রোডাক্ট যদি ড্যামেজ পৌঁছয়, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু অ্যামাজন বায়ারদেরকে রিফান্ড করে দেবে এবং প্রোডাক্টটি রিটার্ন নেওয়া হবে না। ঠিক আছে? তো অ্যামাজন যে গাইডলাইন্সটা আজকে বার করলো, কেন বার করলো? এটা অ্যাকচুয়ালি সেলারদের দিকে নজর রেখে বার করেছে, আবার বায়ারদের দিকেও নজর রেখে বার করেছে। যেমন কোনো কাস্টমার প্রোডাক্টটি যখন রিসিভ করছে তখন যদি তারা খারাপ প্রোডাক্ট পায়, এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যামাজনের কিন্তু ইমেজ খারাপ হচ্ছে। অ্যামাজনের যাতে ইমেজটা না খারাপ হয় বা পরবর্তীকালে যারা নন রিটার্নেবল ক্যাটাগরিতে ডিল করতে চায় তাদের যেন ইমেজ না খারাপ হয়, তারা যেন অ্যামাজনে ভালোভাবে কাজ করতে পারে, তাদের যেন সেল খুব ভালো জেনারেট হয়, এই সমস্ত দিকে নজর রেখে কিন্তু অ্যামাজন এই স্টেপটা নিয়েছে। ঠিক আছে? আবার
বায়ারদের দিকেও নজর রেখেও কিন্তু এই স্টেপটা নেওয়া হয়েছে। কেমন নেওয়া হয়েছে? এটা যেহেতু নন রিটার্নেবল ক্যাটাগরি, সেহেতু বায়াররা খুব ভালো করে জানে যে তাদের প্রোডাক্টটা যখন একবার বিক্রি হয়ে যাবে বা সেল আউট হয়ে যাবে, তারপরে কিন্তু কোনো কাস্টমার সেই প্রোডাক্টটা কিন্তু আর রিটার্ন করতে পারবে না। এই জন্য অনেক বায়ার কি করে, তারা খারাপ প্রোডাক্ট কিন্তু ডিসপ্যাচ করে সেটা ডেলিভারি করে দেয়। কারণ তারা জানে যে এই প্রোডাক্টটা একবার যদি বিক্রি হয়ে যায় তাহলে কিন্তু আর সেটা কাস্টমার রিটার্ন করতে পারবে না। ঠিক আছে? তো এই জিনিসগুলো যাতে না হয় সেই জন্য অ্যামাজন এই পলিসিটা বার করেছে। তো এটার মানে, এই পলিসিটা যে বার করেছে তার মানে এটাই নয় যে যারা নন রিটার্নেবল ক্যাটাগরিতে যারা ডিল করে তারা আর ব্যবসা করতে পারবে না। তাদের দিকেও নজর রেখেও বার করা হয়েছে, আবার সেলারদের দিকেও নজর রেখেও বার করা হয়েছে। মোট কথা পুরোপুরি যাতে অ্যাকিউরেসি আসে বিজনেসের উপরে, এই কারণেই এই পলিসিটা লঞ্চ করা হয়েছে। আজকে হয়তো অ্যামাজন এই পলিসিটা লঞ্চ করেছে, আর 2 মাস 4 মাস 6 মাস পরে হয়তো যত মার্কেট প্লেস আছে ধীরে 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 তারাও এই পলিসির উপরে কাজ করবে। তো আজকের এই ভিডিওতে আমার বলার বিষয়বস্তু এটাই ছিল যে নন রিটার্নেবল ক্যাটাগরিতে যারা কাজ করে তাদের জন্য যে নিয়ম কানুন সেটা অনেকটা স্ট্রিক্ট হয়ে যাচ্ছে। আপনারা যারা ব্যবসা করছেন নন রিটার্নেবল ক্যাটাগরিতে, তারা মানে খুব ভালোভাবে পুরোপুরি চেক ভেরিফাই করে সমস্ত কিছু প্রুফ রেখে ভালো প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করুন, যাতে আপনার প্রোডাক্ট কোনো রকম প্রবলেম না আসে। প্রোডাক্টের প্যাকেজিংটা খুব ভালোভাবে করুন, যাতে ট্রানজিটে কোনো রকম ড্যামেজ না হয়। টাইমলি ডেলিভারি করার চেষ্টা করুন, টাইমলি ডিসপ্যাচ করুন, সবসময় স্টক প্রপারলি রাখুন, তাহলে আশা করি আপনাদের কোনো রকম ইস্যু আসবে না। তো আজকের এই ভিডিওর বিষয়বস্তু আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আরেকটা কথা বলবো যে আমি এই চ্যানেলে আমি এই চ্যানেলে ই-কমার্স রিলেটেড অনেক রকম বিভিন্ন রকম ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য। তো দেখা যাচ্ছে যে এই চ্যানেলে মোটামুটি 70% কি 90% মানুষ যারা ভিডিও দেখছে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছে না। এর ফলে কি হচ্ছে, আমি যত নতুন নতুন ভিডিও আপলোড করছি আপনারা কিন্তু তার নোটিফিকেশন পাবেন না। আপনাদের যখন ভিডিও দেখছেন তখন সাবস্ক্রাইব করতে তো কোনো ক্ষতি নেই, সাবস্ক্রাইব করতে তার পয়সা লাগে না। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনারা ই-কমার্স বিজনেস রিলেটেড কোনো রকম ইনফরমেশন জানতে চান বা কোনো রকম কোয়েরি থাকে, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, কিংবা আমার নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নম্বর সেখানে ডাইরেক্ট মেসেজ করতে পারেন। বা যদি আপনারা চান যে ই-কমার্স বিজনেস রিলেটেড কোনো রকম দরকারি ভিডিও বানিয়ে আপনাদেরকে ইনফরমেশন দিই, সেটাও দিয়ে দেবো। জাস্ট আপনারা বলবেন যে আপনাদের কীরকম ভিডিও চাই, তাহলে অবশ্যই আমি সেরকম ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ইকম টেক বাংলা চ্যানেলের সঙ্গে সর্বদা যুক্ত থাকবেন।